আজকে হাতে মেখে গরুর গোশত রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তেজপাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে রসুন, গোটা গোটা রসুন ছেড়ে দিচ্ছি। আজান দিয়ে ফেলছে, সন্ধ্যা গেছে, মা বাসায় নাই তো। এটা দিলাম জিরা গুঁড়া। আসলে আমি অতটা ভালো রান্না পারি না, একটু চেষ্টা করতেছি আর কি। আর এটা হলুদ গুঁড়া, আপনারা দেখে বললেন তো বেশি হয় কি কম হয়। ওরে মশারে, তারপরে কি দিব, এখানে হচ্ছে আদা বাটা আছে, এটা হচ্ছে আদা বাটা, এটা আর এটা হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া কিন্তু এটা হচ্ছে আদা বাটার পাশে রাখা হয়েছে, তো এই কারণে হচ্ছে ইয়া হয়ে গেছে, মানে বাটা বাটা হয়ে গেছে। তো এটুকুতে হবে নাকি? আচ্ছা, এটুকুই থাক। এখন কি দিব? লবণ দিব, এই যেটা লবণ। তারপরে কি দিতাম, এখানে আছে হচ্ছে, আমার ক্যামেরাম্যান নাই তো আজকে, এই যে এটাতে হচ্ছে রসুন বাটা, এই যে রসুন বাটা আমি দিয়ে দিলাম, একটুখানি দিলাম। মশলা কিছু পাইলাম, কিছু পাইলাম না, মা আসলে তারপরে দিতে হবে। আর কি দিতাম, ও আচ্ছা তেল, এই যে দেখেন খাঁটি সরিষার তেল, দেখছেন তেলটা বেশি হয়ে গেল মনে হয়, জানি না। গোস্তের মধ্যে চর্বি আছে, মানে তেল আছে আর কি, তো এই কারণে বেশি তেল দেওয়ার দরকার নেই আর কি। আর কি দিতাম বললেন তো আপনারা, আমার তো মনে থাকে না। কটা হচ্ছে গোটা গোটা জিরা দিই, হ্যাঁ, এই যে গোটা গোটা জিরা দিয়ে দিই। এখন সুন্দর মতো মেখে নেই, তো কেমন হয় দেখতে হবে। দেখেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো দেখছেন, মানে গরুর গোশত হাতে মেখে রান্না করতে গেলে আপনাকে মানে বেশি করে মাখতে হবে, ঠিক আছে। আর এই গোশতটা হচ্ছে মা আবার ধুয়ে রাখছিল, এই জন্য আমি শুধু একবার ধুইছি, ধুয়ে ইয়ে করে দিচ্ছি। আমার মা আবার গোশত মানে হচ্ছে মাছ তো আর নেই, ধুতেই হয়, আর গোশতটাও হচ্ছে গিয়ে ধোয়, ঠিক আছে, ধুয়ে তারপরে ফ্রিজে রাখে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন মাটির চুলাতে যাবো, মাটির চুলায় রান্না করব গোশতটা। ভালো থাকবেন সবাই।